ময়মনসিংহের ভালুকাতে দীপু নামে এক যুবককে ইসলাম ধর্ম ও তার নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তি করা অথবা অবমাননা করার দায়ে তাকে পিটিয়ে অর্ধমৃত করে তার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করা হয়। এই ভিডিওটা আমার অনেক ফলোয়ার যারা আছে তারা হচ্ছে গিয়ে আমাকে পাঠাইছে অ্যান্ড আমি নিজেও পার্সোনালি খোঁজখবর নিয়ে সত্যতা জানতে পারছি। এইটা দেখার পর থেকে আমি মেন্টালি ট্রমাটাইজ, মানসিকভাবে আমি বিধ্বস্ত। একটা দেশে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী থাকতে এরকম কিছু একটা হইতে পারে? ৩-৪ হাজার উম্মাদ মানুষ নবী মোহাম্মদের লুঙ্গি বাঁচাবে বলে একটা লোককে জীবন্ত একদম জলজন্ত একটা লোককে আগুনে পুড়িয়ে হত্যা করলো। তাও একজন আর দুজন ছিল না, ওখানে কয়েক হাজার মানুষ ছিল। ইসলামে এরকম ঘটনা কি নতুন? ইসলামে এরকম ঘটনা কখনোই নতুন না। নবী মোহাম্মদ যখন ছিল আরবে, তখন নবী মোহাম্মদের বিরুদ্ধে অনেকে হচ্ছে কবিতা লিখত। অনেক কবি ছিল যাদেরকে নবী মোহাম্মদ নিজে দায়িত্ব নিয়ে হত্যা করাইছে। মাসলামা হচ্ছে ওই রকম কবিগুলি মারার মধ্যে থেকে একজন ছিল, যে কিনা লিডার, যে হচ্ছে কি এগুলির লিডারশিপ নিয়ে রাখছিল। নবী মোহাম্মদের অনুমতি পেয়ে যে এগুলি করছে। আসলে এটাই কি আসলে ধর্ম? এটাই কি আসলে ধর্মের পবিত্রতা রক্ষা করা? একটা মানুষ হিসেবে চিন্তা করেন। একটা মানুষ হিসাবে আর একটা মানুষকে আপনি জীবন্ত একটা মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করতেছেন। একটা দুটো মানুষ না, কয়েক হাজার মানুষ। ওদেরকে মানুষও বলা যাবে না, ওরা ছিল মুমিন, উগ্রবাদী মুমিন। তাকে কোনো আদালতে নেওয়া হইল না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ওখানে ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও তুইলা দেওয়া হইল না। শুধুমাত্র মত প্রকাশের দায়ে তাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হইল। এটা কি বাংলাদেশে নতুন? নবী মোহাম্মদকে নিয়ে যারা সত্য কথা বলবে, যারা ইতিহাস থেকে একটা কথা বলবে, সেটাকেই কটূক্তি বলে দেওয়া হইতেছে। একবার চিন্তা করুন তো, নবী মোহাম্মদ 6 বছরের বাচ্চাকে বিয়ে করছে। এখন আমি যদি বলি যে শিশু বাচ্চাকে বিয়ে করছে, আমি তো কিছু ভুল বলতেছি না। এটা এটা তো কটূক্তি হইল না। নবী মোহাম্মদ তার পালক পুত্রের বউরে বিয়ে করছে, এটা যদি আমি বলি, এটা তো কটূক্তি হইতে পারে না। নবী মোহাম্মদ তার বউ আহ, বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাকে ডিভোর্স দিতে চাইছে, এটা যদি আমি বলি, এটা তো কটূক্তি হইতে পারে না। ইতিহাস তো এগুলিই বলে, কোরআন এগুলিই বলে। লোকটা কি বলছে? লোকটা কি বলছিল? না হলে এগুলিই বলছে, এটার জন্য লোকটাকে মাইরা ফেলতে হবে? না হয় দুইটা 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 কটু কথাই বলছে, এটার জন্য লোকটাকে মাইরা ফেলতে হবে? একটা একটা জীবন কি এতই সস্তা যে 1400 বছর আগে মরুর ডাকাত, ধর্ষক, শিশুকামী একটা লোক, যে কি কইরা গেছে না কইরা গেছে তাকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, তাকে নিয়ে সবসময় গুণগানি গাইতে হবে। সে খারাপ কাজ করলে ওগুলি নিয়ে বলা যাবে না, বললে এটা কটূক্তি। কিভাবে কটূক্তি হইল? এখানে কটূক্তিটা আসলো কোথা থেকে? এই লোকটা না হয় একটা কথা বলছে বা কিছু একটা বলছে নবী মোহাম্মদকে নিয়ে, তার জন্য তার জীবনটা কেড়ে নিতে হবে? একটা ফ্যামিলি পুরো ধ্বংস করে দিলেন আপনারা। সে তো কোনো একটা মায়ের ছেলে, একটা মায়ের বুক খালি করে দিলেন এভাবে আপনারা। কিভাবে পারলেন? একটার দুটো মানুষ ছিলেন আপনারা? কখনোই তো না, কয়েকটা, কয়েক হাজার মানুষ ছিলেন। একটা ধর্ম যেখানে উগ্রতা, ভয়ভীতি দেখায়া ওই ধর্ম মানুষকে ফলো করানো, এটা কখনো কোনো ধর্ম হইতে পারে? এটাকে টেরোরিজম বলে। এটাকে টেরোরিজম বলে। যারা ঈশ্বরের নাম করে মানুষ কিভাবে হত্যা করতেছেন। আসলে কি আপনারা কি ঈশ্বরকে রক্ষা করতেছেন? নবী মোহাম্মদের কি লুঙ্গি বাসাইতেছেন আপনারা এরকম করে? এরকম নিষ্ঠুরতা করে আপনারা কি পাইতেছেন? এত নিষ্ঠুর হয়ে আপনারা মানে পাইতে চাইতেছেনটা কি? আমি আসলে আপনাদেরকে নিয়ে কি বলবো? আমি আমি আসলে একদম ভিডিওটা দেখে আমি কান্না করে দিছি অলমোস্ট।
একটা ধর্মকে টিকায় রাখতে, একটা বিশ্বাসকে টিকায় রাখতে হইলে, যেখানে সন্ত্রাসবাদ করে হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ করে যে ধর্ম আসলে টিকায় রাখতে হয়, এটা ধর্ম না। এটা ধর্ম না। একটা সভ্য দেশে এরকম সভ্যতা, অসভ্যর মতো কর্ম কিভাবে করতে পারলেন আপনারা? এই যে আপনাদের এটা কোরআন, এটাতে আমি থু দিলাম, কোন একদিন আমি এটাতে মুইতা দিব। এটা একদম সহিংসতা। আমি কখনো মানুষের কথা বলার অধিকার নিয়ে আসলে যে এরকম হইতে পারে সেটারও আমি নিজে ভুক্তভোগী, কিন্তু আমি সবসময় থ্রেট পাই আসছি। হ্যাঁ, যদিও আপনারা আমাকে মারা ফেলতে চাইছেন, বাট পারেন নাই, পারবেন না। আপনারা মারা ফেলতে পারবেন না কাউকে চাইলেই। এটা মানবতার বিরুদ্ধে। একটা একটা মায়ের বুক খালি করে দিলেন, কোন একটা বোনের ভাইকে মেরে ফেললেন এরকম ভাবে। একবার ভাবুন তো, যখন আপনাদের এই ভিডিওগুলি তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ দেখবে, তাদের মনের অবস্থাটা একবার চিন্তা করেন। আপনারা আসলে কি মানুষ? আপনাদেরই তো বাবা মা আছে। এগুলি করে নবী মোহাম্মদের ইজ্জত বাঁচানো আসলে সম্ভব না। এতে নবী মোহাম্মদের ইজ্জত বাঁচানোর থেকে ইজ্জত হচ্ছে গিয়ে আরো যেটা আছে, যেটা ছিল, একদম লুঙ্গি নিয়ে পুরো খেজুর গাছের উপরে তুলে দিছেন। এরকম একটা মরুর ডাকাত, যার পেশা ছিল ডাকাতি, একটা শিশুকামী মানুষের জন্য এরকম ভাবে হত্যা করা কখনোই উচিত না। আর আপনারা এগুলি করে কখনোই হচ্ছে গিয়ে মানুষকে দমায় রাখতে পারবেন না। আমার মতো মেহেদী হাসান, যাকে মেরে ফেলছেন তার মতো দীপু, আসাদ নূর, মুফতি ইমরান বিন বশির, এরকম অনেক পয়দা হবে। আসিফ মহিউদ্দিন, এরকম অনেক মানুষ পয়দা হবে যারা আপনাদের ভণ্ডামির বিরুদ্ধে কথা বলবে। আমরা তো মানে এরকম অনেক মানে হাতে গোনা কয়েকজন আছে যারা সরাসরি কথা বলি। এরকম করে পার্সোনালি মানুষের ধর্ম নিয়ে টানাটানি করতেছেন, আপনি জানেনও না আপনার এগুলি করে কত মানুষকে হচ্ছে গিয়ে আপনারা আসলে দীপু বানাইতেছেন, কত মানুষকে মেহেদী হাসান বানাইতেছেন। ইনবক্সে আসলে যদি দেখাইতে পারতাম, কিন্তু দেখাইতে তো পারবো না, আপনার তো উগ্র, কখনো দেখাবো না। কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মুসলিম এই মুসলমান ধর্মের বিরুদ্ধে যাইতেছে, পুরো দুনিয়ার মুসলমান ধর্মের বিরুদ্ধে যাইতেছে বিকজ অফ আপনাদের এই সন্ত্রাসী কার্যকলাপ। এখনই আপনাদের সময় এগুলিতে লাগাম টানার।